একজন বক্তা আপনারা শুনে হবেন, ও বলছে কোরআন পাকে 25টি আয়াত রয়েছে ওসিলা হারাম। বলেছে কি বলেনি বাবা? টাইপেট পড়নেওয়ালা একটা বক্তা বলছে যে কোরআন পাকে 25টি আয়াত আছে ওসিলা হারাম, কিন্তু একটাও আয়াত আছে বাবা? একটাও আয়াত কোরআন পাকে নাই। কোরআন পাকে কি আছেন? ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ বলছেন আমি আল্লাহর নিকটে ওসিলা পেশ করব। কোরআন পাকে আছে ওসিলা নাও। আর মৌলভী বলছে, বক্তা বলছে কোরআন পাকে 25টি আয়াত আছে ওসিলা হারাম। তাহলে আমাদেরকে বুঝে যেতে হবে এই ব্যক্তি কোরআন প্রচার করে না, কোরআন পাকের নামে মিথ্যাচার করে। তাই আজ পৃথিবীর মাটিতে আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মুসলমান, সুন্নি আলিম উলামা ব্যতীত যত রকম ফিরকা বেরিয়েছে, কোরআনের নামে মিথ্যাচার করে, হাদিসের নামে মিথ্যাচার করে, তাদের যদি বক্তব্য শোনা যায়, তাদের যদি বক্তব্যকে সমর্থন করা যায়, তাদের যদি দলে যাওয়া যায়, তারা নিঃসন্দেহে জাহান্নামী হয়ে যাবে। ঈমান যদি বাঁচাতে হয়, আল্লাহর জান্নাত পেতে হয়, সুন্নি জামাতে থাকতে হবে। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তাই বিরাদর ইসলাম, ঈমানকে বাঁচাতে হলে সর্বপ্রথম সুন্নি আকীদা গ্রহণ করে থাকতে হবে। আপনি থাকলেন ঈমানদার, আপনি ঈমানদার থাকলেন। ঈমানদার হওয়ার পরে আপনাকে কি করতে হবে? এখন আপনাকে বলি বাবা, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের কিছু বিশ্বাস নবীর প্রতি আছেন। যেমন আমাদের বিশ্বাস আছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরাম মিন নূরিল্লাহ। আল্লাহর নবীকে আমরা নূর মানি। মানি কি মানি না বাবা? কিছু ঘোড়া মৌলবি বেরিয়েছেন, কোরআন হাদিসের দলিল যখন পাই না, মানুষকে যুক্তি দিতে চায় যে এমন একটা যুক্তি দিয়ে আপনাদেরকে বুঝাবো নবীর মাটির তৈরি, কেউ কাটতে পারবে না। যুক্তি কি? বলছেন আল্লাহ পাক আদমকে কি দিয়ে তৈরি করেছেন? মাটি দিয়ে। ফেরেশতাকে কি দিয়ে তৈরি করেছেন? নূর দিয়ে। কাকে কাকে সাজদা করতে বলা হলো? বলছে মাটির আদমকে সাজদা করতে বলা হলো সমস্ত ফেরেশতাকে। নূরের ফেরেশতাকে বলা হলো তোমরা মাটির আদমকে সাজদা করো। তো নূরের ফেরেশতা সাজদা করছেন মাটির আদমকে, তাহলে সম্মানটা মাটির বেশি হলো না নূরের বেশি হলো? তো পাবলিক কি মনে করবে? মাটির বেশি হলো, কারণ মাটিকে সাজদা করতে বলা হচ্ছে, নূরের ফেরেশতা সাজদা করছেন মাটিকে। তো বলছে যারা নবীকে মাটি মানে তারা নবীর সম্মান বাড়ালো, যারা নবীকে নূর মানে তারা নবীর সম্মান কমালো। যুক্তি দেখছেন তো বাবা? কিন্তু মৌলবী কি গোপনে রেখেছেন? মুনাফিক। মুনাফিক তাকে বলা হয় যে অর্ধেকটা নিবে অর্ধেকটা বাদ দিয়ে দিবে। এটা যুক্তি দিল, এর মধ্যে একটা সত্য কথা বললো কি? ফেরেশতা নূরের, আদম মাটির, মাটিকে সাজদা করতে বলা হয়েছে নূরের ফেরেশতাকে। এই কথাটা সত্য, তবে এখানে একটি কথা গোপনে রেখে দিয়েছেন গুদড় মুর্শিদ। কি কথা গোপনে রেখেছেন? আল্লাহ পাক বললেন আদমকে সাজদা করো। কেন সাজদা করার আদেশ দিলেন? ইমাম সুরকানি রাহমাতুল্লাহ আলাইহি শারা মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে লিখতেছেন, কি লিখতেছেন? আদম আলাইহিস সালামের পেশানিতে নূরে মুহাম্মাদি চমকিছিল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নাম আদমের নিয়েছিলেন, হাকিকতে সাজদা নূরে মুহাম্মাদিকে ছিল। জিবরিল তাকালো, নবীর নূর দেখতে পেল। মিকাইল তাকালো, নবীর নূর দেখতে পেল। ইসরাফিল তাকালো, নবীর নূর দেখতে পেল। প্রত্যেক ফেরেশতা ঈমানের চোখ দিকে তাকালো। আদমের পেশানিতে মুস্তাফার নূর দেখতে পেয়ে সাজদায় পড়ে গেল। ইবলিস বেঈমানের চোখে তাকালো, নবীর নূর দেখতে পেল না, সাজদা করাকে অস্বীকার করে দিল। তো বোঝা গেল যাদের ঈমানের চোখ আছে তারা নবীকে নূর মানবে, যাদের বেঈমানের চোখ আছে তারা নবীকে নূর মানবে না। কথা বুঝতে পারেননি বিরাদর ইসলাম? কেন সাজদা করার হুকুম করা হলো? আদমের পেশানিতে নূরে মুস্তাফা। এই মৌলবি যদি এই কথা বলে তো ধরা পড়ে যাবে, নবীর নূর তো প্রমাণ হয়ে যাবে। তাই মৌলবি মানুষকে মিথ্যা যুক্তি দিয়ে গোমরাহ করতে চায়। তবে আমি একটা কথা বলি বাবা, এই বিষয়ে আমার বক্তব্য ইউটিউবের মধ্যে পাবেন। নূরের পক্ষে আমি অসংখ্য সহিহ হাদিস দিয়ে দলিল দিয়ে রেখেছি। আমি মাত্র দুটি দলিল দিব। যেই আহলে হাদিস নবীকে নূর মানতে চাই না, আহলে হাদিসদেরকে বলবো তোমাদের সকলের রুহানি পিতা ওয়াহিদুস সামা নিজের কিতাব হাদিয়াতুল মাহদির মধ্যে লিখেছেন আল্লাহ সর্বপ্রথম নবীর নূর তৈরি করেছেন। এখন তোমার বাপ সঠিক না তোমরা সঠিক বলো? আমি দেওবন্দীদেরকে বলবো তোমাদের সকলের রুহানি বাপ, তোমাদের সবচাইতে বড় আলিম
আশরাফ আলী থানভী নিজের কিতাব নশরুত তিব 11তম পৃষ্ঠার মধ্যে লিখছেন, আল্লাহ সর্বপ্রথম নিজের নূরের ফাইজে নবী মুস্তাফার নূর তৈরি করেছেন। জোরে বল সুবহানাল্লাহ। আমার নবী এমন নূর, আজকে যেই লামাযহাবী অস্বীকার করে তাদের বাপ নবীকে নূর মেনেছেন। আজকে যেই দেওবন্দি অস্বীকার করে তাদের বাপ নবীকে নূর মেনেছেন। আল্লাহর কসম খেয়ে বলি, পূর্বের সমস্ত মুসলমানদের আকীদা নবী মুস্তাফা নূর, গাউসে আজমের আকীদা নবী মুস্তাফা নূর, ইমাম ইবনে হাজার আসকালানির আকীদা নবী মুস্তাফা নূর, ইমাম ইবনে কাসিরের আকীদা নবী মুস্তাফা নূর। আল্লাহর নবীর আকীদা, আল্লাহর দেওয়া আকীদা হচ্ছে মুস্তাফা নূর। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই পবিত্র কোরআন পাকে বলছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলছেন, আমার পক্ষ থেকে তোমাদের নিকটে আল্লাহর পক্ষ থেকে একটি নূর আসলো এবং একটি কিতাব। আচ্ছা বলেন তো বাবা, আমি যদি বলি এখানে অসীম আকরাম আসলো, তাহলে কয়জন বুঝাবে? কথা বলে। আর আমি যদি বলি এখানে ওয়াসিম আসলো এবং আকরাম আসলো, তাহলে কয়জন বুঝাবে? এই যে এবং শব্দ আসলো না, দুটোর মধ্যে ফারাক করে দিল। যেমন ইংরেজিতে এন্ড হয়, অনুরূপ ভাবে আরবিতে ওয়াও চলে আসলে দুটো শব্দকে আলাদা করে দেয়। কদ জাআকুম মিনাল্লাহি নূর নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহর পক্ষ থেকে একটি নূর আসলো, আল্লাহর পক্ষ থেকে একটি কিতাব আসলো। ওই নূরকে তাফসীরে ইবনে আব্বাসের মধ্যে, তাফসীরে জালালাইনের মধ্যে, আমার জানা মতে 12টি তাফসীরের কিতাবের মধ্যে লেখা আছে কদ জাআকুম মিনাল্লাহি নূর হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ যিনাকে কোরআন পাকে নূর বলেছেন তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘামে খুশবু। এখন বলেন তো বাবা, নবী মুস্তাফা যদি নূর হতেন তো যুদ্ধের ময়দানে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান্দানে মুবারক শহীদ করা হলো। আমার আপনার নবীর দান্দানে মুবারক দিয়ে রক্ত কেন বের হলো? নূরের তো রক্ত হয় না। আমার আপনার নবী যদি নূর হতেন, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁতকে শহীদ করা হলো, রক্ত কেন বের হলো? অনেক রকম যুক্তি। নবী নূর থাকলে খাওয়া দাওয়া কেন করলেন? নবী মুস্তাফা নূর থাকলেন তো রক্ত কেন ছিল, গোশত কেন ছিল? নূরের তো রক্ত গোশত হয় না। এখন আপনারাকে বলি বাবা, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকবার আল্লাহর হুকুমে আল্লাহর ফেরেশতারা নবীর সিনা চাক করেছে। এখান থেকে নিয়ে নাভির তলা পর্যন্ত পুরোটাকে চাক করে আমার নবীর কলিজাকে বের করে, কলবকে বের করে নূর ও হিকমত দিয়ে ভরে আবার সিলাই করে দিয়েছেন। না রক্ত বের হয়েছে, না একটা দাগ পড়েছে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আলাম নাশরাহ লাকা সাদরাক। আল্লাহ নবী মুস্তাফার সিনা চাক করার জিকির কুরআন পাকে করেছেন। বুখারী মুসলিমে হাদিস ফেরেশতারা নবীর সিনাকে চাক করেছেন। নবী আমার যুদ্ধের ময়দানে নবীর দান্দানে মুবারক শহীদ করা হলো, রক্ত বের হলো। নবী আমার যখন মেরাজে যাবেন, মেরাজে যাওয়ার পূর্বে নবীর সিনা চাক করা হলো, এক ফোঁটা রক্ত বের হলো না। নবী মুস্তাফা 7-8 বছরের, তিনাকে পাহাড়ের দিকে নিয়ে গিয়ে ফেরেশতারা নবীর সিনাকে চাক করলো। নবীর কলবে আত্মাহারকে বের করে জমজমের পানিতে ধুয়ে দিল, এক ফোঁটা রক্ত বের হলো না, দাগ পড়লো না। এক জায়গায় রক্ত বের হচ্ছে, আর এক জায়গাতে রক্ত বের হচ্ছে না। কারণ কি? তো আমার আল্লাহ কুরআন পাকে নবীকে জায়গায় জায়গায় নূর বলেছেন, জায়গায় জায়গায় মানুষ বলেছেন। যেই সমাতে নবী মুস্তাফার প্রতি বাশারিয়াত গালবা ছিল, নবীর রক্ত বের হয়েছে। আর যেই সমাতে নবীর প্রতি নূরানিয়ত ছেয়েছিল, নবী মুস্তাফার রক্ত বের হয়নি। কারণ আমার নবী মানুষও ছিলেন, আমার নবী নূরও ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ যদি যুক্তি দিয়ে বলেন নবী মুস্তাফার রক্ত কেন বের হলো, ওকে বলবেন বেটা মানুষকে কাটলে রক্ত বের হবে কি হবে না? এই জোরে বলেন। মানুষকে কাটলে রক্ত বের হবে, দাগ পড়বে, কিন্তু আমার আপনার নবীর কয়েকবার সিনা চাক করা হলো, এক ফোঁটাও রক্ত কেন বের হলো না? এর কারণ হচ্ছে নবী মুস্তাফা ছিলেন আল্লাহ পাকের নূর। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি চিন্তায় পড়ে যাবেন বিরাদর ইসলাম। আমরা যখন বলি নূরাম মিন নূরিল্লাহ, আল্লাহ পাকের নূর মধ্যে একটি নূর হচ্ছে নবী মুস্তাফা নূর, তখন এরা বলে নবীকে আল্লাহর সমতুল্য করে দিল, শিরক। কিন্তু আমার কাছে ভিডিও আছে, পাকিস্তানের ডক্টর জাকির নায়েক যখন আসলো, এই হাত ঝাড়োয়া পাও ঝাড়োয়া মৌলবীরা বলছেন যে জাকির নায়েক হচ্ছে নূরাম মিন আনওয়ারিল্লাহ। জাকির নায়েক হচ্ছে আল্লাহর নূরের মধ্যে একটি নূর।
মানে ওর বাপকে আল্লাহর নূরের মধ্যে একটি নূর মানলে পাক্কা ঈমানদার, আর নবী পাককে আল্লাহর নূরের মধ্যে নূর মানলে মুশরিক। তো আমরা নবীর কলমা পড়েছি, নবীকে আল্লাহর নূর মনে করি, তুমি তোমার বাপের কলমা পড়েছো, তাকে আল্লাহর নূর মনে করো। এইরকম জাহিল থেকে নিজের ঈমানকে বাঁচিয়ে রাখতে হবে। এরা নিজের মৌলবীর ভক্ত আপনাকে বানাতে চায়, কিন্তু আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বলে দিতে চাই, কোন মৌলবীর ভক্ত হওয়ার প্রয়োজন নাই, কোন মৌলবীর গোলাম হওয়ার প্রয়োজন নাই। নিজেকে নবী মুস্তাফার গোলাম বানিয়েলেন, নবী মুস্তাফার ভক্ত বানিয়েলেন, নবীর সচ্চা আশিক বানিয়েলেন। দুনিয়ার আগুনও হারাম হয়ে যাবে, আখিরাতের আগুনও হারাম হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। আর একটা মাসলা আপনাকে বলে দিই বাবা, আমরা হচ্ছে মুসলমান। আজকে কিছু আকীদা নিয়ে বলি, কালকে ইনশাআল্লাহ আমল সম্পর্কে বক্তব্য হবে। আজকে কিছু আকীদা নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করি। আচ্ছা বলেন তো বাবা, আমরা মুসলমান, আমরা সালাত ও সালাম পাঠ করি। এখন দুনিয়াতে সবচাইতে বেশি ঝগড়া কি নিয়ে? ইয়া নবী সালামু আলাইকা নিয়ে। আশ্চর্য হবে, আমি ভাবতে পারি না যে কিছু মৌলবি কোরআন হাদিস পড়ে কিভাবে জাহিল হয়। আপনারা পড়ালেখা জাহিল দেখেছেন? একজন ব্যক্তি যদি কোথাও পড়ালেখা না করে, অশিক্ষিত ব্যক্তি, ঠিক আছে, পড়ালেখা করেনি, কিন্তু পড়ে লেখে যদি জাহিল হয়, পুরো সমাজকে খাতরা আছে। পুরো সমাজকে খাতরা আছে বাবা। কেন খাতরা আছে? এই লেকচার মারবে উল্টা পুল্টা বলে মানুষের ঈমানকে ধ্বংস করে। তো কিছু মৌলবি আছে বলছে ইয়া নবী বলাটাই হচ্ছে বেয়াদবি। যুক্তি কি? বলছেন আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাম কি? মাননীয় মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জিকে যদি কেউ বলে এই মমতা ব্যানার্জি, এই মমতা ব্যানার্জি, এটা আদব হবে না বেয়াদব হবে? বেয়াদবি হবে। তো বলছে ইয়া নবী মানে এই নবী, এই নবী, তো নবীর বেয়াদবি হল না? যুক্তি দেখেন। তখন আপনাদের মতন কিছু সাধারণ লোক মনে করে আসলে তো এতদিন তো আমরা নবীর বেয়াদবি করলাম, তাহলে ঠিকটা কি? ওই মৌলবি বলবে আল্লাহ পুরো কোরআনে কোথাও ইয়া নবী বলেনি। কি বলেছেন? বলছে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নবী, হে সম্মানিত নবী। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নবী, হে সম্মানিত নবী। আর বেটা তুমি বলছো ইয়া নবী, নবীর অপমান করছো। আচ্ছা বলেন তো বাবা, ইয়া আইয়ুহান নবীর অর্থ কি বললো? হে সম্মানিত নবী। ইয়া নবীকে নাজেজ প্রমাণ করার কারণে। কিন্তু ওই কোরআন পাকে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল কাফিরুন, তো অর্থ কি হবে? হে সম্মানিত কাফের। মৌলবীর কোথায় টাল মেরেছে বুঝতে পারলেন? এই মৌলবীর কোন জায়গায় ব্রেনের মধ্যে গোবর ভরা আছে বুঝতে পারেননি? ইয়া আইয়ুহান নবীর অর্থ যদি হয় হে সম্মানিত নবী, তাহলে ইয়া আইয়ুহাল কাফিরিনের অর্থ কি হবে? হে সম্মানিত কাফির। তাহলে আল্লাহ কাফিরকে কোরআন পাকে সম্মান দিয়েছেন? কথা বলেন, সম্মান দিয়েছেন না। আল্লাহ কাফিরকে বলেছেন ইয়া আইয়ুহাল কাফিরুন, নবীকে বলেছেন ইয়া আইয়ুহান নবী। আরেকটা কথা বলে দিই যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআন পাকে বলেছেন ইয়া ইয়াহইয়া, ইয়া জাকারিয়া, ইয়া আদম, ইয়া মূসা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইয়া শব্দ দিয়ে নবীদেরকে কোরআন পাকে সম্বোধন করেছেন। তাহলে আল্লাহ পাক কি বেয়াদবি করেছেন? কোরআন পাক কি বেয়াদব? আদবের খেলাফ কোন কথা আছে? কোরআন হচ্ছে মুসলমানদের জন্য শিক্ষা। এই কোরআন পাকে আল্লাহ ইয়া আইয়ুহান নবী বলেছেন। ইয়া আইয়ুহান নবী বলা জায়েজ না নাজায়েজ? এই কোরআন পাকে আল্লাহ ইয়া আদম, ইয়া ঈসা, ইয়া ইয়াহইয়া বলেছেন। তাহলে ইয়া নবী বলা, ইয়া মুহাম্মদ বলা জায়েজ না নাজায়েজ? জোরে বলেন। যদি নাজায়েজ হতো আল্লাহ আমার ব্যবহার করতেন না, কারণ আল্লাহ কোরআন পাক মানুষকে শিখার জন্য পাঠাচ্ছেন। তাহলে কত বড় জাহিল আপনি চিন্তা করেন। একটা কথা মনে রাখবেন, দুনিয়ার যে কোনো ডিকশনারি দেখেলেন ইয়া আইয়ুহান নবী আর ইয়া নবী দুটো ইয়া। ইয়া আইয়ুহান নবীর অর্থ হলো হে নবী, আর ইয়া নবীর অর্থ হলো হে নবী। তাই শারহে জামির মধ্যে লেখা আছে ইজা ক্বালা ইয়া রাজুলু ফামানাহু কামানা ইয়া আইয়ুহা রাজুল। ইয়া আইয়ুহা রাজুল বলে যেই মানা হয়, ইয়া রাজুল বলে একই মানা হয়।
ইয়া নবী বলে যেই মানা হয়, ইয়া আইয়ুহান নবী বললেও একই মানা হয়। তো ইয়া নবী বললে যদি অপমান হয়, ইয়া আইয়ুহান নবী বললেও অপমান হবে। আর যদি অপমান হতো, নবী পাককে আল্লাহ কোরআন পাকে কোনোদিন ইয়া আইয়ুহান নবী বলতেন না, ইয়া আদম বলতেন না। আর কেউ যদি মনে করে ইয়া আইয়ুহান নবী বলতে হবে, অন্য কিছু বলা যাবে না, তাহলে আপনারা বলেন নামাজের মধ্যে আমরা ইয়া আইয়ুহান নবী বলি না আইয়ুহান নবী বলি? আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলি কি বলি না? তাহলে কোরআন বলছে ইয়া আইয়ুহান নবী, আর নামাজে বলছি আইয়ুহান নবী, তাহলে ওই জাহিলের ফতোয়া অনুযায়ী তো নামাজই হবে না। নামাজ হবে কি? কিন্তু ইসলামের বিধান কি? ইয়া আইয়ুহান নবী বলাও জায়েজ, আইয়ুহান নবী বলাও জায়েজ, ইয়া নবী বলাও জায়েজ। তার কারণে সাহাবায়ে কেরাম নবীর জীবিত অবস্থায়, নবীর ইন্তিকালের পর ইয়া আইয়ুহান নবীও বলেছেন, ইয়া রাসূলুল্লাহও বলেছেন, ইয়া নবীও বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জাহিলরা আরেকটা যুক্তি দেয় কি? আচ্ছা বলেন তো বাবা, ইয়া নবী বললে যদি অপমান হয়, তাহলে ইয়া আল্লাহ বললে অপমান হবে কি হবে না? একটু জোরে বলেন। এটা দুনিয়ার একটা স্বাভাবিক। একজন ব্যক্তিকে যদি আপনি সালা বলে গালি দেন, ওই ব্যক্তি রাগ করবে কি করবে না? আর যদি সালার বেটা সালা বলে, আরো বেশি রাগ। তো আল্লাহ খালিক, নবী মাখলুক, আল্লাহ মাবুদ, নবী বান্দা, আল্লাহ সৃষ্টিকর্তা, নবী সৃষ্টি। তাহলে কেউ যদি নবীকে ইয়া নবী বললে নবীর অপমান হয়, তাহলে আল্লাহকে ইয়া আল্লাহ বললে অপমান বেশি হবে কি কম? এই জোরে বলেন। তাহলে যাই যে গুদর মুন্সি মৌলবি, গাঁজাখোর মাতাল মৌলবি বলে যে ইয়া নবী বললে নবীকে অপমান করা হয়, ও সম্বন্ধী মৌলবি আবার দোয়া করে তখন ইয়া আল্লাহ বলে। চিন্তা করছেন? ও আবার ইয়া আল্লাহ বলে। তাহলে আরে বোকা, নবীর যদি বেয়াদবি আমরা করি, তুই তো আল্লাহর বেয়াদবি করবি, তো তুই তো বসি বড় বেয়াদব, আল্লাহকে ছাড়ি না। তখন বলবে হুজুর আল্লাহ সব জায়গাতে হাজির নাজির। আল্লাহকে সব জায়গাতে হাজির নাজির বাবা না, আল্লাহর ইলম হাজির, আল্লাহর বাসিরাত, আল্লাহর সামাআত হাজির। কিন্তু আল্লাহ পাককে সব জায়গায়, আল্লাহর অস্তিত্ব সব জায়গায় বিরাজমান, এই কথা বলা মুসলমানদের আকীদার বিরুদ্ধে। কথা বুঝতে পারছেন? তো আল্লাহকে কেন ইয়া আল্লাহ বলে? বলছে আল্লাহ সব জায়গা থেকে শুনতে পায়, যে যেখান থেকে আল্লাহকে ডাকো আল্লাহ দেখতে পায়, আল্লাহ শুনতে পায়, আল্লাহ আমাদের চামড়ার চাইতেও নিকটে। তাই আল্লাহ পাককে ইয়া আল্লাহ বলা যাবে, কিন্তু নবী তো এখন দূর, আর দূর থেকে ইয়া নবী বলা যাবে না। ইয়া শব্দ হচ্ছে কাছের জন্য। কিন্তু এই জাহিলদের এতটুকু জ্ঞান নাই। মাদ্রাসাতে কিতাব পড়া হয় এলালুন নূহ, সেই কিতাবের মধ্যে লেখা আছে ইয়া শব্দ দূরকার জন্য ব্যবহার হয়, কাছের জন্য ব্যবহার হয়। তাই আল আদাবুল মুফরাদের মধ্যে হাদিস, হযরতে আব্দুল্লাহ ইবনে উমর কুফা থেকে ইয়া মুহাম্মদ বলে ডাক দিয়েছেন। আল বিদায়া ওয়ান নিহার মধ্যে হাজ্জার ওয়া আহলে হাদিসদের গুরু ইবনে তাহমিয়ার ছাত্র ইমাম ইবনে কাসির লিখেছেন যে হযরতে ইমামে হুসেনের শাহাদাতের পর তিনার দেহের পাশে দাঁড়িয়ে নবী মুস্তাফার ফ্যামিলির মহিলারা নবী রওজার দিকে মুখ করে বলেছিলেন ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা। জোরে বলুন সুবহানাল্লাহ। ফুতুহুস শাম 1200 বছর পূর্বে লেখা কিতাব। এই কিতাবের মধ্যে লেখা আছে হযরতে খালিদ বিন ওয়ালিদ নবীর ইন্তিকালের পরে যুদ্ধ ময়দানে গিয়েছেন। হাজারো হাজারো কাফির কি করবেন, তখন হযরতে খালিদ বিন ওয়ালিদ কি করলেন, পাহাড়ের চূড়ায় গিয়ে সাইয়েদনা খালিদ বিন ওয়ালিদ পাহাড়ের উপর থেকে নবীর রওজার দিকে মুখ করে ডাক দিলেন। কি বলে ডাক দিলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ। তাহলে বোঝা গেল ইয়া নবী বলা এটা সাহাবার দিন, এটা কোরআনের দেওয়া দিন, এটা হাদিসের দেওয়া দিন। আর ইয়া নবী বললে নবীর বেয়াদবি করা হবে, এটা আমেরিকা এবং ইসরায়েলের ফান্ডিং দেওয়া দিন, ওদের পকেটে পয়সা দেওয়া দিন। তো আমেরিকা ইসরায়েলের ফান্ডিং এর দিন মানলে জান্নাতি হবে না কোরআন ও হাদিসের দিন মানলে জান্নাতি হবে? আমার নবী বলেছেন মা আনা আলাইহি ওয়া সাহাবী, যে আমার সাহাবীর তরিকাতে চলবে তারাই হবে জান্নাতি। সাহাবীর তরিকা নবীকে ইয়া নবী বলে সম্বোধন করা, ইয়া মুহাম্মদ বলে সম্বোধন করা। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত সাহাবার তরিকাকে মানি, ইহুদি খ্রিস্টানের দালাল মৌলবীর কথা মানতে পারি না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানে আরেকটা কথা বলি বাবা, বলেন তো, আমাকে কেউ যদি বলে হে মুফতি সাহেব ঠিক আছে, হে মাওলানা সাহেব ঠিক আছে, হে হাফিজ সাহেব ঠিক আছে, হে মাস্টার সাহেব ঠিক আছে, হাজী সাহেবকে বলেন হে হাজী সাহেব ঠিক আছে। আর যদি আমাকে বলেন হে জাহাঙ্গীর, তাহলে আপনাদের গেলাম ইনি গিয়ে বললো যে এই কালকে আমরা একটা বক্তা ডেকেছি, একজন আলিমকে ডেকেছি, আর তুমি এই নাম ধরে ডাকছো, মানে বেয়াদব কোথাকার, তোর বাপ মা আদব শিখায়নি?
বলবে কিনা? তো এখন একটা যুক্তি কি দিচ্ছে ওয়াহাবি, হাত ঝাড়ো পাঁজরে। একটা কথা মনে রাখবেন, যেখানে ওয়াহাবি থাকে জ্ঞান থাকে না, জ্ঞান থাকলে ওয়াহাবি থাকে না। আমাদের ব্রেনে, মানুষের ব্রেনে আল্লাহ মগজ দিয়েছেন, এদের ব্রেনে মগজ রূপী আল্লাহ গোবর ভরেছেন। বলে কেউ যদি আমাকে বলে জাহাঙ্গীর, রে জাহাঙ্গীর, তাহলে আপনার গ্রামের লোক আপনাকে ধরবে, এই বেয়াদব, বাপ মাদব শিখায়নি? আপনার বাপ এসে দু চড় মারবে, খাপা ছেলে কোথায়, কি শিখেছিস রে? একটা মুফতি সাহেব মানুষকে এই জাহাঙ্গীর, এই জাহাঙ্গীর বলে ডাকছে। আর কেউ যদি ডাকে এই মুফতি সাহেব, অসুবিধা আছে? কেউ কিছু বলবে না। কারণ কি? মুফতি সাহেব আমার একটা ডিগ্রি, এই ডিগ্রিটা অর্জন করে একটা সম্মানের জায়গা আল্লাহ দিয়েছে, যে যাকে আল্লাহ যে সম্মান দিয়েছেন ওই সম্মানটা বাজাই রাখা এটা মুসলমানদের কর্তব্য। তো এখন ওয়াহাবি কি বলে, যে ইয়া নবী বলে নবীর নাম নিয়ে ডাকো, মাস্টারের নাম নিয়ে ডাকো না, মুফতির নাম নিয়ে ডাকো না, ইমামের নাম নিয়ে ডাকো না, বাপের নাম নিয়ে ডাকো না, আর নবীর নাম নিয়ে ডাকছো, এটা কি নবীর অপমান নয়? যদি মুফতি সাহেবকে এই জাহাঙ্গীর বলে ডাকেন তারও অপমান হয়ে যাবে। মাস্টারকে যদি নাম নিয়ে ডাকেন এই আব্দুর রহমান, তার অপমান হয়ে যাবে। তাই নবীকে ইয়া নবী বলে ডাকছো, নবীর অপমান হবে না? স্পষ্ট বোঝা যায় হবে। যুক্তি তো ঠিক বেটার, কিন্তু যুক্তির মধ্যে শয়তান বসে আছে। একজন ব্যক্তি রাস্তা দিয়ে চলছে, চলতে চলতে রাস্তাতে দেখছে শয়তান দু পা এইভাবে হিলাচ্ছাড় বসে আছে। তো লোকটা বলছে, শয়তান তোর কাজ হলো মানুষকে বেনামাজি বানা, তোর কাজ হলো মানুষকে গুমরাহ করা, তুই বসে কি করছিস, যা গুমরাহ কর। তো শয়তান বলছে যে আমি এখন খেলাফত দিয়ে দিয়েছি ওয়াহাবি মৌলবীদেরকে, ওরা আমার খলিফা হয়ে কাজ করছে, আমি বসে একটু আরাম করছি। তো এই শয়তানের খলিফা বলছে কি ইয়া নবী বললে তো নবীর অপমান হলো না? আচ্ছা বলেন তো বাবা, ইয়া নবী এটা আমার নবীর নাম। আল্লাহ যাকে সবচাইতে সম্মানিত, মুফতির চাইতে বেশি, মুহাদ্দিস চাইতে বেশি, ভিলায়াত চাইতে বেশি, ফেরেশতার মালাকিয়াত চাইতে বেশি, আপনার ভিলায়াত চাইতে বেশি, সাহাবিয়াত চাইতে বেশি, শাহাদাত চাইতে বেশি, সব চাইতে বেশি উঁচু পদ আল্লাহর মাখলুকে হচ্ছে নবুয়ত ও রিসালাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যাকে নবুয়ত দেয়, যে ইফতা করেছেন সে মুফতি, যে ইলম পড়াশোনা করেছেন সে আলিম। তো যে ইলম পড়াশোনা করলো তাকে আলিম বলে ডাকলে সমস্যা নাই। যে মুফতির কোর্স করলো মুফতি বলে ডাকলে সমস্যা নাই। যে মাস্টারি করলো মাস্টার বলে ডাকলে কোনো সমস্যা নাই। তো যেই নবী মুস্তাফাকে আল্লাহ পাক নবুয়ত দিয়ে নবী বানালেন, ওই নবীকে নবী বলে ডাকলে অসুবিধা কিসের? আরে নবী আল্লাহ এটা নবী মুস্তাফাকে সম্মানজনক ডিগ্রি দিয়েছেন, নবী বলে ডাকাটা নবীর ইজ্জত করা। জোরে বল সুবহানাল্লাহ। নবী এটা আমাদের নবীর নাম লয়, জাহিলকে বুঝাবে কে? রাসূল এটা নাম লয়, হাবিব এটা নাম লয়। ইয়া নবী বলি মানে কি? হে আল্লাহর নবী। ইয়া রাসূল মানে বলি মানে কি হয়? হে আল্লাহর রাসূল। ইয়া হাবিব মানে হে আল্লাহর বন্ধু। তো এত সুন্দর শব্দ দিয়ে নবীকে ডাকলে যারা এটাকে বেয়াদবি বলে, এ কোনোদিন নবীর কলমা পড়নেওয়ালা মুসলমান হতে পারে না, আমেরিকার ফান্ডিং খানেওয়ালা মুসলমান হতে পারে। যারা নবীর কলমা পড়েছেন, দুনিয়ার মৌলবীর ফতোয়াকে তালাক দিতে হবে, ঘোমটাওয়ালা শাইখের ফতোয়া তালাক দিতে হবে, আল্লাহর রাসূলের ফতোয়াকে কলিজায় লাগাতে হবে, সাহাবার দ্বীনকে কলিজায় লাগাতে হবে। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর, নবীর সাহাবী খালিদ ইবনে ওয়ালিদ, নবীর আহলে বাইত হযরতে যায়েনব কারবালার মাটি থেকে নবী মুস্তাফাকে ইয়া নবী বলে ডেকেছেন। কিয়ামত পর্যন্ত ইয়া নবী বলে ডাকা সাহাবার সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটা মৌলবি বেরিয়েছেন দেখবেন বর্ধমানের দিকে, গোপাল ভাঁড়, পোল্ট্রি মুরগি দেখবেন। দেশে দুই রকমের কুকুর পাওয়া যায়, একটা দেশি একটা বিলাইতি। তো যেটা বিলাইতি হয় ও একটু বেশি তাগড়া হয়, দুই ধরনের পাওয়া যায়। আবার বিলাইতি লোক এ মানুষকে বলছে কি আসসালামু কাবলাল কালাম, বুখারী শরীফের হাদিস, আগে সালাম পরে কালাম। কিন্তু এই হাদিস বুখারী শরীফের কোনো পৃষ্ঠাতে নাই। এবারে পড়ে ফতোয়া দেনি, ওকে কেউ বলেছে শুনে ফতোয়া দিচ্ছে। আসসালামু কাবলাল কালাম হাদিসটি হলো তিরমিজি শরীফের। আসসালামু কাবলাল কালাম ইমাম তিরমিজি বলছেন হাযা হাদিসুন মুনকার, এই হাদিস সহিহ নয়, হাদিসটি হচ্ছে মুনকার হাদিস। তবে আমি বেশি দেরম্য না করে মাত্র একটি হাদিস শুনিয়ে দিচ্ছি, যে হাদিসটি শরফে মুস্তাফার মধ্যে বিশুদ্ধ সনদে বর্ণিত। যে হাদিসটিকে ইমাম জুরজানি তারিখে জুরজানির মধ্যে লিখেছেন। মালকুল মউত এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার আত্মা কবজ করতে এসেছি। আল্লাহ বলেছেন মালকুল মউত যাও।
আমার নবীর আত্মা কবজ করো, আমার নবী মওতের স্বাদ জাগবে। তবে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছেন যে আমার নবীর অনুমতি নিবে। রাসূল যদি অনুমতি দেয় আত্মা কবজ করবে, অনুমতি যদি না দেয় আত্মা কবজ করবে না। কথা বুঝতে পেরেছেন? তো হুজুর আপনি অনুমতি দিলে করব, না দিলে করব না। এমনি সময়তে জিবরিল আমিন এসেছেন। জিবরিল আমিন এসে কি বলছেন জানেন? ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম। সুবহানাল্লাহ হবে না? একটি হাদিসে আছে জিবরিল আমিন বললেন ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম, আর একটি হাদিসে আছে বললেন ইয়া আহমদ আলাইকাস সালাম। তাহলে আগে ইয়া নবী বলে পরে সালাম দেওয়া যদি বিদআত হয়, করলে যদি জাহান্নামে চলে যায়, তাহলে জিবরিল আমিন জান্নাতি না জাহান্নামী? এই জোরে বলেন। আর আমার নবীর সামনে জিবরিল বললেন ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম, আগে ইয়া মুহাম্মদ বলে ইয়া নবী বলে পরে সালাম দিলে জাহান্নামে যদি যেতে হতো, বিদআত বা নাজেজ হতো, আমার নবী বলতেন জিবরিল দাঁড়ান, কি বলছো ভুল, আগে সালাম দেন পরে নামলেন। কিন্তু আমার নবী বললেন ওয়া আলাইকুমুস সালাম, সমর্থন করলেন। আর কিয়ামত পর্যন্ত নবী সমর্থন করে সাবিত করে দিলেন, ইসলাম তৈরি করে দিলেন যে কিয়ামত পর্যন্ত আগে ইয়া মুহাম্মদ বলে পরে সালাম দেওয়া, আগে ইয়া নবী বলে পরে সালাম দেওয়া, আগে ইয়া হাবিব বলে পরে সালাম দেওয়া কিয়ামতের সকাল পর্যন্ত বিদআত বা নাজেজ নয়, জিবরিল আমিনের সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরিল আমিন বললেন, আমার নবী সমর্থন করলেন, তো আমার নবীরও সুন্নাত হলো। এখন বলেন বাবা, আমার নবীর সামনে আগে নাম নিয়ে পরে সালাম দেওয়া হচ্ছে, আর গুদর মুসি মৌলবি বলছে আগে নাম নিয়ে পরে সালাম দেওয়া যাবে না। তাহলে এই মৌলবি ভাত খেয়ে পড়েছে না ডাব চুরি করে পড়েছে? এ তো চোর, মাদ্রাসায় চুরি করেছে, তো বেটা শরীয়ত কি করে বুঝবে? ওর সাত নাসলকে চ্যালেঞ্জ, যদি হিম্মত থাকে একবার জাহাঙ্গীরের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে দেখো, কোন পানির মাছ আছর কত চুরি করে খেয়েছো সব ভুটি কেটে বের করে দেবো, চ্যাপটা করে বসিয়ে দেবো ইনশাআল্লাহ। লামা জাহাবি হোক আর দেওবন্দি হোক, যে কোনো ময়দানে বসো। তোমরা বলেছো আল্লাহ মিথ্যা বলতে পারে, যেই ব্যক্তি এইরকম আকীদা রাখবে মুসলমান নয়। তোমরা কিতাবে লিখেছো নবীর জ্ঞান চাইতে শয়তানের জ্ঞান বেশি। তোমরা লিখেছো নবী মরে মাটির সাথে মিশে গেছে। তোমরা বলেছো নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে। তোমরা বলেছো নামাজে গরু ছাগলের শরণ আসলে নামাজ হবে, মুহাম্মদ রাসূলুল্লাহ শরণ আসলে নামাজ হবে না। আমরা প্রমাণ করব এই ধরনের আকীদা লেখার কারণে তোমরা 72 জাহান্নামী ফিরকার মধ্যে একটি জাহান্নামী ফিরকা, যারা তোমাদেরকে সমর্থন করবে, যারা তোমাদের দলে চলবে, তারা সবাই জাহান্নামে যাবে। আর তোমাদের থেকে ঈমান বাঁচিয়ে যারা গরিব নামাজের দলে চলে আসবে, মাখদুমে সিমনার দলে চলে আসবে, গাউসে আজমের দলে চলে আসবে, আল্লাহর ওলিদের দল সুন্নি জামাতে চলে আসবে, তারাই হলো জান্নাতি। জোরে বল সুবহানাল্লাহ। তাই বিরাদর ইসলাম, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত পানিতে ভেসে আসা দল নয়। তো বিভিন্ন রকমের বক্তা ইউটিউব দেখবেন, দেখতে দেখতে চলে আসলো, 3 তালাক দিয়ে সরিয়ে দিবেন। কার বক্তব্য শুনতে হবে? আহলে সুন্নাত ওয়াল জামাতের বক্তব্য শুনতে হবে। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? তাহলে ইয়া নবী সালামু আলাইকা পড়া যাবে কি যাবে না? এই জোরে বলেন। বাংলাদেশে একজন মৌলবি শুনছে, বলছে যে আমরা নামাজ, আচ্ছা বলেন তো ঈমানের পরে সর্বশ্রেষ্ঠ ইবাদত কোনটি? জোরে বলেন। ঈমানের পরে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ। আমরা যখন নামাজে নবী মুস্তাফাকে সালাম দিয়ে বসে আছি, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, বলি কি বল না? নামাজের মধ্যে নামাজটা কে ফরজ করেছেন? আল্লাহ। আল্লাহ সিস্টেম করে দিয়েছেন, নবী সিস্টেম করেছেন। আমরা যখন নামাজে নবী মুস্তাফাকে সালাম দিত বসে, আর তুমি বাপ দাদার তৈরি করা সালাম দিচ্ছ দাঁড়িয়ে, এটা তো টাটকা বিদআত। বাংলাদেশের একটা মৌলবি বলছে, আমি প্রথম শুনে একটু হাসলাম, লোক তো আমাকে পাঠাচ্ছে হুজুরের জবাবটা দিয়ে দিয়ে। তো আমাকে যখন একজন পাঠালো, তো আমি হাসলাম যে এই মৌলবিগুলো গোবর খেয়ে মৌলবি হয়েছে, দানা খেয়ে মৌলবি হয়। কারণ এই মৌলবি 5 ওয়াক্তের নামাজ পড়ে দেখেছে বসে সালাম দিতে হয়, কিন্তু মৌলবির বাপ যখন মরবে জানাজাতে সালাম দাঁড়িয়ে দিবে না, বসে। জোরে বলে। কোন মৌলবি যদি বলে যে নামাজে বসে সালাম দিব, মৌলবিকে বলেন আপনার বাপ মরবে, তখন দেখবো জানাজাতে বসে সালাম দিচ্ছ না দাঁড়িয়ে। কথা বুঝতে পারছেন? ওই মৌলবি 5 ওয়াক্তের নামাজে বসে সালাম দেয়, ওটা মনে আছে।
আর জানাজাতে দাঁড়িয়ে সালাম দেয় ভুলে গেছে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত কি বলতে চাই? পাঁচ ওয়াক্তের নামাজে নবীকে বসে সালাম দিই, নবীকে বসে সালাম দেওয়া যায়। জানাজাতে দাঁড়িয়ে সালাম দিই, নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া যায়। নবী মুস্তাফাকে শুয়ে সালাম দেওয়া যায়, নবীকে চলতে চলতে সালাম দেওয়া যায়। নবী মুস্তাফাকে যে যেই অবস্থায় সালাম দিবে আল্লাহ কবুল করে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ।